নমস্কার বন্ধুরা, স্পাউস স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হঠাৎ তলব কর্তামশাইকে নিয়ে সেই জন্য বেরিয়ে পড়লাম। তলব এই কারণেই, আমাদের যে দুই ভাই দেখেন, সেই দুই ভাইয়ের মধ্যে এক ভাই আকাশ, ও চলে যাচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। ওর যে গুরুজি আছে, যার থেকে উনি গান শেখে, তিনি এসছেন, তো ও চলে যাচ্ছে। তাই কবে ফিরবে কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে অভিজিতেরও বেশ মন খারাপ। কাকু কাকিমা এসছিলেন কলকাতায়, তো ওনারা ফিরে গেছেন বাড়ি, তো ওরও বেশ মন খারাপ। তাই ওই ফোনে কথা বলতে বলতে হঠাৎ করেই ঠিক করা হলো যে তাহলে আজকে সন্ধ্যাবেলায় আমরা কোথাও এক জায়গায় মিট করে আড্ডা, গল্প, হাসি ঠাট্টা করে একটা সন্ধে সুন্দর করে কাটানো যাক। এই বলেই আমরা বেরিয়ে পড়েছিলাম একে অপরের সাথে দেখা করব বলে। আনন্দ তো খুবই হচ্ছে, আর দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনে কারিমসে খুব ভালো অফার চলছে শুনেছি। যাই ভেতরে গিয়ে দেখা যাক। একে একে সবাই চলে এসেছি আমরা। এখন প্রায় বাজতে যায় 7টা, 7:30টার কাছাকাছি পৌঁছে গেছি আমরা কারিমসে। যাওয়া যাক ভেতরে, গিয়ে দেখি রিসেপশনে কথা বলে আমাদের সিটটা কোথায় দেয়। আর ভেতরে ঢুকে এত সুন্দর কারুকার্য দেখে অবাক। কি সুন্দর ইন্টেরিয়ারটা দেখুন, এত ভাল লাগছে। আমি বুঝতেই পারিনি যে এত সুন্দর হবে ভেতরটা। বেশ ভালো লেগেছে। তো ওনাদের এখানে দুটো বাফেট অফার চলছে, একটা হচ্ছে 499 আর একটা হচ্ছে 849। এই দুটো বাফেট চলছে, আর দুটো বাফেটের সিটিং অ্যারেঞ্জমেন্টও আলাদা আলাদা। সেই জন্য আমাদের যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, সেখানে ওনারা নিয়ে চলে এসছেন আমাদেরকে। আজকে আমরা এখানেই বসবো। এইটা হচ্ছে 849-এ যারা যাচ্ছেন তাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এইখানে। হোটেলটা ভীষণ সুন্দর, আমি দেখে পুরো চোখটা জুড়িয়ে গেছে। আর যখন এখানে এন্ট্রি নিলাম, দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির নেমন্তন্নে এসছি খেতে। নিজের সিটটা নিয়েই চলে এসেছি খাবারের এখানে। 40+ আইটেম। প্রথমেই রয়েছে স্যুপ, আর তারপরে রয়েছে ভেজ আইটেম। ভেজে জানেন তো, কর্ন, তারপরে মাশরুম, আলু টিক্কি, অনেক কিছুই ছিল। ওর পরে শুরু হয়েছে ননভেজ। আর ননভেজে তো ফার্স্টেই চিকেনের আইটেম, ওর পরে ছিল ফিশের আইটেম। আর প্রতিটা খাবারই জানেন তো খুব সুন্দর ছিল। তারপরে তো প্রচুর রকম আইটেম, আর তার টেস্টগুলো এক একটা এক এক রকম। আমি তো ভেবেছিলাম বোধহয় অপশান খুব একটা নয়, বলছে 40+ আইটেম। বাট গিয়ে যখন দেখছি যে পিস পোলাও, তারপরে চাউমিন, এসব তো রয়েছেই, সঙ্গে ছিল রায়তা, প্রচুর রকমের রায়তা, স্যালাড ছিল, ভালোই লাগছিল খেতে। ওর পর থেকে কিন্তু শুরু হয়েছিল মেন কোর্সের প্রথমেই ছিল ভেজ আইটেম। যারা ভেজ খাবে তাদের জন্য প্রচুর রকম পনিরের আইটেম ছিল। তারপরেই ছিল চিকেনের আইটেম, আর প্রনস ছিল। প্রনসেরও বেশ ভালোই ওদের আইটেম রেখেছে, খুবই সুন্দর লাগছিল। আর তারপর ওনারা যেটা রেখেছেন, আমার ভীষণ ইচ্ছে ছিল মুরাগ মুসাল্লাম খাওয়ার। এই ফার্স্ট আমি ট্রাই করেছিলাম জানেন তো, বেশ ভালোই লাগলো, খানিকটা চাপের মতো। আর এইটা ছিল মাটন বিরিয়ানি। দুর্দান্ত টেস্ট ছিল মাটন বিরিয়ানির, তার সাথে চিকেন চাপ। আর ওদিকে ছিল ডেজার্টে ফিরনি, ব্যাস। আর আইসক্রিমও ছিল, যারা যারা আইসক্রিম খেতে চান ওনাদের বললে ওনারা এনে দিচ্ছেন। স্টাফদের ব্যবহার সত্যিই খুব ভালো। আর কেউ ওয়েট না করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে খেতে, কারণ এসছি তো খেতে তো হবে, আর গল্প করতে হবে। তাই ওই একটু একটু করে খাবার নিচ্ছিলাম আর গল্প করছিলাম। ওদিকে অভিজিতের শরীরটা সেরকম ভালো নেই বলে ও সেভাবে কিছু খাচ্ছিল না। তো আমরা এবার স্টার্ট করলাম আমাদের গল্প, আর গল্পের ঝুড়ি স্টার্ট হলে তো শেষ নেই। আর এদিকে ছিল প্রচুর রকম স্টার্টার। খাবারের শুরুতেই এত টেস্টি স্টার্টার, সত্যিই বলছি মুখের টেস্টটাকেই একদম অন্যরকম করে দিয়েছিল। বেশ ভালো লাগছিল। আমি তো ভেবেছিলাম যে আজকে কোনো মেন কোর্স নেবই না, শুধু স্টার্টার খেয়ে চলে যাব। তারপর সবাই বলল না, একটু নাও, ভালো লাগবে, ওই জন্যই নিয়ে যাও।
আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই দুই ভাইয়ের সাথে আমার পরিচয় কোথায়, আর আকাশের বারে যেটা জানতে চেয়েছেন যে আকাশ লেডিস টাইপের কেন এরকম করতে লাগে, ও গে কিনা। তো প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই দুই ভাইয়ের সাথে আমার দেখা দীঘায় যাব বলে ট্রেনে বসেছিলাম, সেই ট্রেনে, এবং তারপর থেকেই আমাদের মধ্যে কথোপকথন এবং ওই ভিবসটা খুব ভালো ম্যাচ করে গেছে। তারপর থেকে এখন তো পুরো আমরা ফ্যামিলি, মানে এমন একটা দিন যায় না যে আমরা একে অপরের সাথে কথা বলি না। লড়াই ঝগড়া অবভিয়াসলি আমাদের মধ্যে হয়, যেরকম ভাই বোনে হয়, কিন্তু আমাদের মধ্যে মিলও সেই রকম। আর রইল আকাশের ব্যাপারটায় আসি। আকাশ কিন্তু গে নয়, অ্যাকচুয়ালি ওর যে আপব্রিঙ্গিংটা ওটা হয়েছে ওর বাড়িতে যত ওর বোন দিদি তাদের সাথে, কারণ ও বাড়ির একমাত্র ছেলে এবং ও ছোট থেকেই নাচ করে এবং তার সঙ্গে গানও করে। তো এই সূত্রে যেহেতু ও কত্থক করে এবং তার সঙ্গে ও গানও করে, তো ওর ওই বডি ল্যাঙ্গুয়েজটাও এরকম হয়ে গেছে। এছাড়া ওর কোনো প্রবলেম নেই, ও ছেলেই, তো এই নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট কমপ্লিট আপনাদের কথার সাথে কথা বলতে বলতে। আর এইবার নিয়ে নিয়েছিলাম ফিরনি, আর এই দুজনের মধ্যে ফিরনি খাওয়া নিয়ে কম্পিটিশান চলছিল যে কে কত বেশি ফিরনি খেয়েছে, সে গুনছে আর সেই নিয়ে গল্প করছে। আর দেখুন কাণ্ড, এত ফিরনি খেয়েছে দুজনে মিলে, মাথা খারাপ হয়ে গেছে আমাদের। একজন বলছে আমি 7টা খেয়েছি, উনি বলছে 8টা খেয়েছি, ও বলছে ঠিক আছে তাহলে তুমি খাও, আমি যাচ্ছি গিয়ে আবার খাবার রিপিট করছি। এই সব কাণ্ড দেখে খাবো কি, হাসতে হাসতে আমরা লুটোপুটি খাচ্ছি। कैसा लग रहा है? मौत को टक्कर के छू के कैसा लग रहा है? बोलो आपको कैसा लग रहा है? बहुत ही सुंदर, बहुत ही अच्छा, बहुत ही लजीज था खाना, माशाल्लाह, सुभान अल्लाह। ही ऐसे करो, ऐसे करो। দেখলেন তো আমাদের আড্ডা আর গল্প, আমরা এই রকমই একে অপরের সাথে ইয়ার্কি করি। আমরা দাদা ভাই বোন এটা কিন্তু নামেই, ইয়ার্কি যখন আমরা করি মনে হয় আমরা যেন 4 জন বন্ধুই বসে। ও হ্যাঁ, আপনাদের বলি এই ড্রিঙ্কসগুলো কিন্তু আমাদের বাফেটে ইনক্লুডেড ছিল না, পার ড্রিঙ্কস 49 রুপিস করে নিয়েছে। ড্রিঙ্কসগুলো ভালোই ছিল, কোনো ডাউট নেই যে 49 রুপিস নিচ্ছে বলে খারাপ ড্রিঙ্কস বানিয়ে দিচ্ছে, এমনটা মোটেও নয়। ড্রিঙ্কসগুলো সত্যিই খুব ভালো। আর এইদিকে এদের ফিরনি কম্পিটিশান আজকের মতো খতম হয়েছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এবার অবস্থাটা এই রকম, বাড়ি ফেরার পথে তো আমরা ভাবলাম গিয়ে একটুখানি এই কাউন্টারটা আমি দেখিনি, ভালো করে একটু দেখে নিই এবং আপনাদের সাথেও শেয়ার করি। এরপর দেখছি এই ছেলেটির অবস্থা দেখুন, খাওয়া দাওয়া এমন করেছে সে এক পাও চলতে পারছে না। আমাদের তো এখন টেনশন হয়ে গেছে, এ বাড়ি যাবে কি করে, ওকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, এই রকম অবস্থা হয়ে গেছে। আর এই যে এসে সোফাটায় শুয়েছে, ওকে এখান থেকে নাড়ানো যাচ্ছে না। এবার বাড়ি যাব কি করে ওকে নিয়ে বোঝাই যাচ্ছে না। ওকে বারবার করে বলছি তুই এত কেন খেতে গেলি, আর ওকে তো আমরা ছাড়বই না, কারণ আমরা এত সুন্দর একটা সুযোগ পেয়েছি ওর এই দশার। এই ছবিটা যদি আমরা না নিই তাহলে আজকের দিনটা আমাদের পুরো অসম্পূর্ণই থাকবে। এরপরে যখন ও কিছু করবে তখন এই ভিডিও আর এই ফুটেজটা দেখিয়ে ওকে আমরা খুব পেছনে লাগবো। আমাদের ভীষণ ভালো লাগে এরকম মজা করতে, জানেন তো। এখানে ঢোকার আগে ক্যাটরিনাটাই, এখন 9 মাস ক্যাটরিনাটাই প্রেগনেন্ট। কোনো রকম ওকে মনে জোর দিচ্ছি, দিয়ে বলছি চল বাবা বাড়ি যাওয়ার আছে, এই বলে এই সোফাটা থেকে কোনো রকম উঠিয়ে এবার বাড়ির পথে আমরা রওনা দিচ্ছি। বিদায় বেলায় তো মনটা সবারই খারাপ হয়, আবার জানি না একে অপরের সাথে কবে দেখা হবে। এবার তো বাড়ি যেতে হবে, রাতটাও অনেক হয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর যারা এখনও বেল আইকন প্রেস করেননি
দয়া করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণের জন্য টাটা।